আসসালামাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আজকে নতুন আরো একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের রেসিপিটা হচ্ছে আমি গরুর মাংস রান্না করেছি পেঁপে দিয়ে। আর এটা খুব সহজভাবে রান্নাটা করেছি। আর এই রান্নাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর পেঁপে কিন্তু খুবই হেলদি একটা সবজি। আর এই হেলদি সবজিটা হচ্ছে অনেকেই কিন্তু খেতে চায় না, আবার অনেকেই অনেক পছন্দ করে। আসলে পেঁপেটা হচ্ছে যে কোনোভাবেই খান না কেন এটা খুবই উপকার। আপনারা অবশ্যই চেষ্টা করবেন পেঁপে সবসময় সপ্তাহে 1-2 বার অন্তত পক্ষে খাওয়ার জন্য। তো আজকে আমি পেঁপে দিয়ে কীভাবে গরুর মাংসটা রান্না করেছি সিম্পলভাবে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো চলুন দেখে আসি রান্নাটা আমি কীভাবে করেছি। তো এখানে হচ্ছে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যা যা মশলা লাগবে আমি আগে থেকে পরিমাণ মতো রেডি করে নিয়েছি। এখানে গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং সব কিছু নিয়েছি। আদা রসুনের পেস্ট নিয়েছি। তো সব কিছু রেডি করে রান্না করতে আমি সবসময় খুবই পছন্দ করি, যার জন্য আমি সবসময় এভাবে গুছিয়ে রান্না করি। তো এই পর্যায়ে হচ্ছে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু অল্প দিয়েছি কারণ মাংসতে হচ্ছে যেহেতু গরুর মাংস একটু চর্বি আছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। আর যেহেতু মাংস রান্না করব এখানে কিন্তু পেঁয়াজ বেশি লাল করার কোনো প্রয়োজন নেই। এটাকে হালকা করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর আমি তো ব্যস্ততা কয়েকদিন যাবৎ আগের ভিডিওতে বলেছি যে আমি হয়তোবা আরও 1 মাস এরকম একটু ব্যস্ত থাকবো। তবে ইদানিং চেষ্টা করব প্রতি সপ্তাহে অন্ততপক্ষে 2টা নতুন ভিডিও দিতে। তো এই তো সব কিছু রেডি করে নিয়েছি। এখন হচ্ছে মশলাটাকে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, মানে এলাচ, দারচিনি, তেজপাতা যেটা রেখেছিলাম সেগুলো হচ্ছে পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু তেলের মধ্যে এভাবে ভেজে নিলে সুন্দরভাবে স্মেলটা বের হয়। এই পর্যায়ে আমি মশলার উপরে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু আমি শুকনো মশলা অ্যাড করব আর সেটা কিন্তু পড়ে যেতে পারে। প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, আর এখানে গরম মশলা, হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া যা যা আছে সব কিছু দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। আর মশলা যতটা কষানো হবে আর তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো আসে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন মশলাটা ভালো করে কষিয়ে নিতে। তো আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু পানি লাগবে। তো আমি আরেকটু পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো এই তো মশলাটা হচ্ছে আমার ভালো করে কষানো হয়ে গেছে, যেহেতু উপরে তেলটা চলে আসছে। আর মশলা কষানো হলে কিন্তু উপরে তেলটা চলে আসলেই বোঝা যায়। আর এখানে হচ্ছে আমি পেঁপেটাকে গরম পানিতে কিছুটা ধুয়ে নিয়েছিলাম, কারণ গরুর মাংসটা হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি, সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি। আর পেঁপেটা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, মানে সেদ্ধ করে নেয়। আর এইদিকে মশলাটাও কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সুন্দর করে পানিটা ঝরিয়ে মাংসটা দিয়ে দিয়েছি মশলার সাথে। তো মশলাটার ভিতর দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। কিছুটা ভিডিও আমার স্কিপ হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই দেখে বুঝে নিতে হবে। তো এটাকে ভালো করে নেড়ে আমি কষাবো। আর এটাকে হচ্ছে এখন পানি দিব না, অল্প করে হচ্ছে আছে সুন্দর করে আমি রান্নাটা করে নেব। তো মশলাটা ভালো করে যাতে করে মাংসর গায়ে লেগে যায় সেজন্য আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিছুটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে, মানে মাংসটাকে আমি 2 বার পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সেটা আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এই তো এখন হচ্ছে আমি লাস্ট বারের মতো হচ্ছে পানিটা শুকিয়ে যাচ্ছে। এই পর্যায়ে আপনাদের সাথে একটু শেয়ার করেছি। আপনারা সবাই জানেন, আমরা মেয়েরা ছেলেরা যারা যারা রান্না করতে পারি সবাই জানি গরুর মাংস রান্না করলে একটু টাইম লাগে, যার জন্য হচ্ছে আমি একটু পানি দিয়ে 2 বার করে কষিয়ে তারপরে হচ্ছে নিয়েছি। তো এই পর্যায়ে হচ্ছে যে পেঁপেটা রেখেছিলাম, এখন হচ্ছে মাংসতে পেঁপেটা দিয়ে দিব। পেঁপেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে একটু পরিমাণ মতো পানি দিলেই কিন্তু আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু পেঁপে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এটা হতে কিন্তু তেমন একটা সময় লাগবে না। তো এই তো আমি পেঁপেটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই তো মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর যেহেতু মাংসটা অনেক সিদ্ধ হয়ে গিয়েছে, যদি আমি আর দেরি করি তাহলে একেবারে গলে যাবে। তো পেঁপেটা দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে নেব। 5 মিনিট রান্না করলেই কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে।
সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই বেল আইকনটি অবশ্যই অল ক্লিক করে রাখবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাদেরকে নতুন ভিডিও তৈরি করার জন্য অনেকটা উৎসাহ দেয়। তাই আপনারা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য চেষ্টা করবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কেমন হয়েছে, খুব সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়েছে এবং পেঁপেটাও সিদ্ধ হয়েছে। আর পেঁপে তো পুষ্টিগুণে ভরা, আর পেঁপেতে যাদের হচ্ছে অনেক রকমের সমস্যা কোষ্ঠকাঠিন্য আছে তাদেরকে বলবো আপনারা হচ্ছে সপ্তাহে 2-3 বার অন্তত পক্ষে পেঁপে খাবেন, তাহলে আপনাদের পেট পরিষ্কার থাকবে এবং খুব ভালো থাকবেন। আপনারা সুস্থ থাকতে হলে অবশ্যই পেঁপে খেতে হবে। তো আমি হচ্ছে পেঁপে ভাজি করেও খাই, তরকারি খাই, আবার হচ্ছে মাংস দিয়েও রান্না করে খাই। আমার পেঁপেটা অনেক ভালো লাগে। তো লোভনীয় রেসিপি তৈরি করা হয়ে গেল। সবাই মতামতে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।